1707 সালে ইতিহাসে ঘটে যাওয়া সবথেকে ভয়ঙ্কর নৌ-দুর্যোগ, যা স্কিলি নাভাল ডিজাস্টার নামে পরিচিত, তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। 1707 সালের 22শে অক্টোবর ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলের কাছে স্কিলি দ্বীপপুঞ্জে একটি ভয়াবহ নাভাল দুর্যোগ ঘটে। এই দুর্যোগে ব্রিটিশ রয়্যাল নেভির 4টি শক্তিশালী যুদ্ধজাহাজ HMS অ্যাসোসিয়েশন, ঈগল, রমণী এবং ফায়ারব্র্যান্ড ডুবে যায়। এই জাহাজগুলি ছিল তৎকালীন ব্রিটিশ নৌবাহিনীর গর্ব এবং দুর্ঘটনায় প্রায় 1400 থেকে 2000 নাবিক প্রাণ হারান। এর মধ্যে ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর বিখ্যাত অ্যাডমিরাল স্যার ক্লাউডেসলি সোভেল, যিনি অ্যাসোসিয়েশনের ফ্ল্যাগশিপে ছিলেন। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা ছিল না, বরং এটি তৎকালীন নৌ নেভিগেশনের দুর্বলতার একটি মর্মান্তিক প্রমাণ। এটি যুদ্ধ ছাড়াই ঘটা ব্রিটেনের সবচেয়ে ভয়াবহ নৌ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। কিন্তু কিভাবে এটা ঘটল? 1707 সালের 22শে অক্টোবর, তখন রাত 8টা। স্প্যানিশ উত্তরাধিকারে যুদ্ধ চলছিল, যেখানে ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করছিল। অ্যাডমিরাল সোভেল 21টি জাহাজের একটি বহর নিয়ে ফ্রান্সের তুলো বন্দরে আক্রমণে যান, কিন্তু এই আক্রমণ ব্যর্থ হয় এবং সেপ্টেম্বরের শেষে তিনি জিব্রাল্টার থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আটলান্টিক মহাসাগরে তখন প্রচণ্ড ঝড় আর ঘন কুয়াশা। নাবিকদের জন্য দিক নির্ধারণ করা ছিল প্রায় অসম্ভব। 22শে অক্টোবর রাত 8টার দিকে সোভেল এবং তার নেভিগেটররা ভেবেছিলেন তারা উশান্ত দ্বীপের পশ্চিমে নিরাপদে ইংলিশ চ্যানেলে প্রবেশ করেছেন, কিন্তু বাস্তবে তারা ছিলেন স্কিলি দ্বীপপুঞ্জের পাথুরে উপকূলের কাছে, যেখানে HMS অ্যাসোসিয়েশন ফ্ল্যাগশিপ জাহাজ আউটার গিলস্টন রকের সাথে ধাক্কা খায় এবং মিনিটের মধ্যে ডুবে যায়। 800 জন নাবিক সহ অ্যাডমিরাল সোভেল প্রাণ হারান। এছাড়া ঈগল ক্রিম রক্সের সঙ্গে ধাক্কা খায়, ধ্বংস হয়। রমণী বিশপ রকের সঙ্গে ধাক্কা খায়, যেখানে কেবলমাত্র একজন কোয়ার্টারমাস্টার জর্জ লরেন্স বেঁচে ছিলেন। ফায়ারব্র্যান্ড মেঙ্গলো রকে ধ্বংস হয় এবং 40 জনের মধ্যে 24 জন নাবিক বেঁচে ফেরেন। কিন্তু কেন ঘটেছিল? এটা ঘটার পিছনে একটি বড় কারণ হলো নেভিগেশনের ত্রুটি এবং ভুল মানচিত্র এবং ত্রুটিযুক্ত কম্পাস। ফিরে আসার পর জাহাজগুলির মধ্যে দেখা যায় যে 112টি কম্পাসের মধ্যে মাত্র 4টি সঠিক ছিল। এছাড়াও তখন লঙ্গিচুড নির্ধারণের কোনো নির্ভরযোগ্য পদ্ধতি ছিল না। নাবিকরা ডেড রেকনিং পদ্ধতির মাধ্যমেই এই লঙ্গিচুড নির্ধারণ করতেন। কুয়াশার কারণে ল্যাটিটিউড সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। এছাড়াও স্কিলি দ্বীপপুঞ্জের অবস্থান তৎকালিক মানচিত্রে ভুলভাবে চিহ্নিত ছিল। এটাই